ওপেনিং শট, 3টা ঘোড়া বৃষ্টিতে ভিজতেছে, পাশেই একজন কবর খুঁড়ছে। ভিউটা খেয়াল করেছেন? পাহাড়ের ঢালের এক পাশে একজন কবর খুঁড়ছে, আরেক পাশে 3টা ঘোড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। উপরে ছাইগুলা মেঘ উঠছে, চারপাশে বৃষ্টির শব্দ, বজ্রপাতের শব্দ, ঘোড়ার শব্দ এবং আরেকজনের ভারী নিঃশ্বাসের শব্দ। লোকটি কে? সে আসলে নিতান্তই গায়ে গতরে বাড়ন্ত একটা যুবক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার জন্য কবর খুঁড়ছে? এটা সাসপেন্স থাকুক। সিকোয়েন্সে পরিবর্তন। এবার যুবকটি শুয়ে শুয়ে ভাবছে 3টা ঘোড়া নিয়ে সে আসলে কি করবে। এদিকে যাকে কবর দিয়েছে তার একটি তলোয়ারও আছে। তলোয়ারটি হাতে নিয়েই যুবকের চোখে মুখে পরিচয়ের স্বপ্ন জেগে ওঠে। তখন মনে পড়ে অ্যাশফোর্ড শহরে টুর্নামেন্ট চলছে, সেখানে অংশগ্রহণ করবে কিনা তাই ভাবছে। তখন ব্যাকগ্রাউন্ডে গেম অফ থ্রোনসের থিম সং বেজে ওঠে। তারপর যা ঘটে তার জন্য আপনি প্রস্তুত থাকবেন না, দেখলে সত্যি মজা পাবেন। পরের সিকোয়েন্সে একবার কবরটির দিকে তাকিয়ে যুবকটি যাত্রা শুরু করে, সঙ্গে 3টা ঘোড়া। গন্তব্য অ্যাশফোর্ড শহর। শুরু হলো এ নাইট অব দ্য 7 কিংডমস সিরিজটির যাত্রা। অ্যাশফোর্ড শহরে যাওয়ার পথিমধ্যে রাত হয়ে যায়, তাই একটা ট্রাভেলার্স ইনে একটু বিরতি নিয়ে নেয়। 3টা ঘোড়া দেখভালের দায়িত্ব দেয় একটা পিচ্চিকে। তারপর ভরপেট খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখে পিচ্চিটা আর্মর পরে ওর ঘোড়ার উপরে উঠে যুদ্ধ খেলছে। তা দেখে খেপে যায় ও, কিন্তু পিচ্চিটার সাথে কথোপকথনের এক পর্যায়ে একে অপরের প্রতিচ্ছবি দেখে নেয়। পিচ্চিটা যুবকের স্কোয়ার হতে চায়, অ্যাশফোর্ড শহরে যেতে চায়, কিন্তু যুবকটি সঙ্গে নেয় না। যাই হোক, পরের দিন অ্যাশফোর্ড শহরে গিয়ে পৌঁছায়। শহরটির সেট আপ খুব নিখুঁত, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। যুবকটি একবার পুরো শহরটি দেখে নেয়, চোখ যায় টুর্নামেন্টের মাঠে। পাশ ফিরে শহরটির রাজপ্রাসাদের দিকে তাকায়, তারপর ঢুকে পড়ে মূল নগরীতে। উদ্দেশ্য প্রতিযোগিতার মাস্টারের সাথে দেখা করে প্রতিযোগিতায় নাম লেখানো। সেখানে গিয়ে প্রথমবার যুবকটি নিজের নাম বলে, ডাঙ্ক। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে, এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই নাইট হতে হবে, কিন্তু ডাঙ্ক তো নাইট নয়। একেবারে শুরু হয়ে গেল আইডেন্টিটি ক্রাইসিস। এদিকে তার মেন্টর তাকে নাইট উপাধি দিয়েছিল, তার কোনো সাক্ষীও কেউ নাই। তাহলে কি সে কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না? অবশ্যই পারবে, তার জন্য ভিন্ন একটা পথ আছে, কিন্তু কেমন পথ এটাও সাসপেন্স থাকুক। তো এই পথ বের করতে গিয়ে ঘটনাক্রমে প্রথমবার লাইনেল বারাথিয়নকে দেখার সুযোগ পেয়ে যায়। পার্টির এক পর্যায়ে লাইনেল বারাথিয়ন ডাঙ্ককে দেখে ফেলে, সামনে ডেকে নেয়। এরপর কি হয় জানেন? এই লোকটা কি ডাঙ্কের ভাগ্য খুলবে নাকি বন্ধ করে দিবে? এই উত্তর জানার জন্য পুরো এপিসোডটাই দেখতে হবে। এদিকে পুরো এপিসোডটা পর্যালোচনা করলে 3টা ক্যারেক্টার উঠে আসে: ডাঙ্ক, পিচ্চি, লাইনেল বারাথিয়ন। ডাঙ্কের সাথে পিচ্চির এই অংশটুকু আপনি উপভোগ করবেন। পিচ্চির টাকমাথার মতো ওর নামটাও খুব সুন্দর, কিন্তু কি সেটা জেনে নেবেন। এ নাইট অব দ্য 7 কিংডমস এর প্রথম এপিসোডটির ক্যারেক্টারাইজেশন, লোকেশন, সেট ডিজাইন, কমিক সিনগুলো খুব দুর্দান্ত। পুরো এপিসোডে কোথাও থ্রিলিং ভাইব চোখে পড়ে না, বরং একটা ক্যারেক্টার কেন্দ্রিক গল্প এগিয়েছে। কিন্তু গল্পটা খুব চমৎকার ওয়েতে এগিয়ে চলে, যা চোখের আরাম এনে দেয়, অপেক্ষা করায় পরের এপিসোডের জন্য। তাই দেখা হবে পরের এপিসোডে। টিল দেন, টাটা।